আজ থেকে ১০০ বছর পর অর্থাৎ ২১২৫ সাল কেমন হতে পারে আমাদের বাজার? কেমন হবে সবজি, মাছ, মাংস আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম? চলুন কল্পনা করি এক ভবিষ্যতের বাজারের ছবি। পেঁয়াজের দাম হতে পারে ৫০০ টাকা কেজি, আলু বিক্রি হতে পারে ৩৫০ টাকা কেজি। টমেটো আর ধনেপাতার মতো সামান্য জিনিসও তখন বিলাসী খাদ্য হয়ে উঠতে পারে। কারণ পৃথিবীর জলবায়ু অনেক বেশি খারাপ হয়ে যাবে। খরা, বন্যা আর দূষণের কারণে চাষাবাদ কমে যাবে। সবজি উৎপাদনে খরচ অনেক বেড়ে যাবে। মাংসের দিকে তাকাই, গরুর মাংস কেজিতে হতে পারে ৩,০০০ টাকা, মুরগির মাংস ২,০০০ টাকা কেজি। মাছ, বিশেষ করে রুই, কাতলা, ইলিশ, ১ কেজি মাছ কিনতে লাগবে পুরো একদিনের বেতন। তবে তখন মানুষ হয়তো খাবার তৈরি করবে ল্যাবরেটরিতে। শক্তি ও প্রোটিন আসবে সিনথেটিক ফুড থেকে, যা হবে মাটিতে না জন্মানো বরং বৈজ্ঞানিকভাবে তৈরি করা। দুধ, ডিম, ফলমূল সবই হবে আর্টিফিশিয়াল এবং কৃত্রিম। তখন হয়তো বাজারের দোকান থাকবে না, সবকিছু আসবে রোবটের মাধ্যমে ঘরে পৌঁছে যাবে। দাম আগেই মোবাইলের অ্যাপে দেখা যাবে, এমনকি মূল্য স্থির থাকবে না, প্রতি ঘন্টায় দাম উঠবে এবং নামবে। প্রকৃতির জিনিস যেমন গ্রামের টাটকা শাকসবজি, দেশি হাঁস মুরগি, নদীর মাছ, এগুলোর দাম তখন হবে সোনার চেয়েও বেশি। তাই এখনকার তুলনায় আমরা অনেকটাই সৌভাগ্যবান। আমরা এখনও তাজা খাবার পাই, মাটির গন্ধ পাওয়া সবজি খেতে পারি, নদীর ইলিশ খেতে পারি। ভবিষ্যতে সেই কঠিন দিনে বাঁচতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, কৃত্রিমতার চেয়ে প্রকৃতিতে বাঁচিয়ে রাখতে হবে। নইলে একদিন একটা পেঁয়াজ কিনতেই লাগতে পারে ৫০০ টাকা। ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে শোনার জন্য।